ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 10-এর 121 পাতার 3-এর অঙ্কগুলো করাবো। তো এই 3-এর অঙ্কগুলো করার আগে প্রথমে আমাকে জানতে হবে কোনগুলো শুদ্ধ আবৃত, কোনগুলো মিশ্র আবৃত দশমিক সংখ্যা, সেগুলো আগে আমাকে জানতে হবে। দেখো, যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত দশমিক বলে। দেখো 1/3, এটা 3 দিয়ে 1কে ভাগ করে আমরা পেয়েছি 0.3 পৌনপুণিক। 3 পৌনপুণিক মানে 0-র পরে 3 কিন্তু বারবার ঘুরে ঘুরে আসছে। তো যে সংখ্যাটা বারবার একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ঘুরে আসবে তার উপরে কি বসাতে হয়? পৌনপুণিক। তো এই দেখো, পৌনপুণিকটা দশমিক বিন্দুর ঠিক পরের সংখ্যার উপরেই আছে, তাহলে এদেরকে আমরা বলবো শুদ্ধ আবৃত দশমিক। বুঝতে পারলে? যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের বলে শুদ্ধ আবৃত দশমিক। এবার দেখো, যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলে। এখানে লক্ষ্য করো, 1/6, 6 দিয়ে 1কে ভাগ করে এখানে পাওয়া গেছে 0.16 পৌনপুণিক। তার মানে এখানে 6 সংখ্যাটা কিন্তু বারবার ঘুরে ঘুরে আসছে, একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে কিন্তু 6 সংখ্যাটা বারবার ঘুরে এসছে, তাই 6-এর উপর কিন্তু এখানে পৌনপুণিক বসেছে। এবার ধ্যান দাও, এই পৌনপুণিকটা কোথায় রয়েছে? দশমিক বিন্দুর ঠিক পরের সংখ্যার উপরে কিন্তু নেই। দশমিক বিন্দুর ঠিক পরের সংখ্যার উপরে যদি থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম কি? শুদ্ধ আবৃত দশমিক। এখানে লক্ষ্য করো, দশমিক বিন্দুর ঠিক পরের সংখ্যাটার উপরে না হয়ে তার পরের সংখ্যাটার উপরে কিন্তু পৌনপুণিক বসেছে। তাহলে যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের বলা হয় মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এখানে এটা দেখো 0.96, এখানে লক্ষ্য করো 6-এর উপর পৌনপুণিক। দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে কিন্তু দুইটা সংখ্যার পরে কিন্তু এখানে পৌনপুণিকটা বসেছে। তাহলে যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয়, দেখো এখানে দুইটা সংখ্যা বাদ রেখে শুরু হয়েছে, তাকে বলবো আমরা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। 3-এর 1 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এটা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। কেন শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা? এখানে লক্ষ্য করো, এই পৌনপুণিক বিন্দুটা দশমিক বিন্দুর ঠিক পরের সংখ্যার উপরে আছে। এই পৌনপুণিক বিন্দুটা দশমিক বিন্দুর ঠিক পরের সংখ্যার উপরে যদি থাকে তাহলে তাকে বলবো আমরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তো এই শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে আমি কি করব? সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? তো প্রথমে আমাকে কি করতে হবে? এই দশমিক বিন্দু এবং পৌনপুণিক বিন্দু বাদে সংখ্যাটা লিখতে হবে। লিখলাম, লিখে কি পেলাম? লব পেলাম। এবার যত দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যার উপর পৌনপুণিক থাকবে ততগুলো 9 লিখব। তোমরা এই নিয়মটা 118 নম্বর পেজে পেয়ে যাবে, দেখে নাও। শুদ্ধ আবৃত দশমিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা লক্ষ্য করো। প্রথমে দশমিক বিন্দু ও পৌনপুণিক বিন্দু ছাড়া সংখ্যাটা লিখতে হবে, লিখে লব পাবো। তারপরে যতগুলি অঙ্কে পৌনপুণিক আছে ততগুলো 9 হরে লিখে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম। বুঝতে পারলে? তাহলে এই নিয়মটা ভালোভাবে মনে রাখবে, তাহলে কিন্তু তোমরা যে কোনো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। এবার লক্ষ্য করো, এই ভগ্নাংশটাকে কিন্তু আমি ছোট করতে পারবো। তাহলে এই ভগ্নাংশকে যদি আমরা ছোট করি তাহলে কি হবে? 9-এর ঘর দিয়ে কাটা যাবে। 6 লং 54, 9 11 99। তাহলে আমি কত পেলাম? উপরে 6 নিচে 11। এই 2 নম্বর অঙ্কটাও কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে কি করব? প্রথমে দশমিক বিন্দু এবং পৌনপুণিক বিন্দু বাদের সংখ্যাটা লিখলাম, লিখে কি পেলাম? লব পেলাম। এবার কি করব? দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যার উপর পৌনপুণিক আছে ততগুলো কি লিখব? 9 লিখব। এবার এই ভগ্নাংশটাকে আমি ছোট করতে পারবো 3-এর ঘর দিয়ে। 3 13 39, 3 33 99। তাহলে কত পাচ্ছি? উপরে 13 নিচে 33। 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এটা কিন্তু মিশ্র আবৃত দশমিক সংখ্যা। কেন? কারণ এই পৌনপুণিক বিন্দুটা কিন্তু দেখো দশমিক বিন্দুর ঠিক পরের সংখ্যার উপরে নেই। যদি পৌনপুণিক বিন্দুটা দশমিক বিন্দুর ঠিক পরের সংখ্যার উপরে না থেকে যদি একটা বা দুইটার পরে থাকে তাহলে তাকে বলবো আমরা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তো এই মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে কীভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে ভালোভাবে ফলো করো। প্রথমে আমি কি করব? দশমিক বিন্দু এবং পৌনপুণিক বিন্দু বাদে সংখ্যাটা লিখব। 24-এর সামনে 0 লিখলাম না, কারণ সামনে 0 তো কোনো দাম নেই। এবার আমি কি করব?
পৌনপুনিক বাদে দশমিকের ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা বিয়োগ করব। তাহলে পৌনপুনিক বাদে দশমিকের ডান দিকে কি আছে? পৌনপুনিক বাদে কি আছে? এখানে শূন্য আছে, তাহলে এটা বিয়োগ হবে। তারপর যতগুলো সংখ্যার উপর পৌনপুনিক ততগুলো কি লিখব? 9 লিখব। এবং পৌনপুনিক বাদের দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য দেব। তাহলে 24-এর সাথে যদি তোমরা শূন্য বিয়োগ করো 24 হবে, আর নিচে কত হবে? 990। এবার কি হবে? এবার 6 দিয়ে আমরা কাটতে পারবো। 6 দিয়ে যদি আমরা 24কে কাটি তাহলে কত হবে? 4। আর 6 দিয়ে যদি আমরা 990কে কাটি তাহলে কত হবে? 6 অক্ষ 6 থাকছে 3 আর 9 39, তাহলে 6 6 36 থাকবে কত? 3 আর 0 30, 5 6 30। তাহলে উপরে পাচ্ছি আমরা 4 আর নিচে পাচ্ছি আমরা 165। পেজ নম্বর 120-তে তোমাদের নিয়মটা দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু ও পৌনপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটা প্রথমে লিখতে হবে। তারপর তার থেকে পৌনপুনিকের বাঁ দিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমরা কি পাবো? লব পাবো। মানে পৌনপুনিকের বাঁ দিকে যে সংখ্যাগুলো থাকবে সেটা বিয়োগ করতে হবে। এরপর পৌনপুনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে ততগুলো 9 লিখে তার ডান দিকে দশমিকের পরে পৌনপুনিক ছাড়া যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য লিখতে হবে। লিখে আমরা কি পাবো? হর পাবো। এই নিয়মটা ভালোভাবে মুখস্থ করলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো খুব ইজিলি পেয়ে যাবে। 4 নম্বর অঙ্কটা দেখো। প্রথমে আমাকে কি, এটা কিন্তু শুদ্ধ আবৃত্ত দশমিক। শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে কোনো সমস্যা হয় না, মিশ্রগুলোকে একটু সমস্যা হয়। তো লক্ষ্য করো, পৌনপুনিক বিন্দু এবং দশমিক বিন্দু বাদে সংখ্যাটা লিখলাম, লব পেয়ে গেলাম। এবার পৌনপুনিক যতগুলো সংখ্যার উপর পৌনপুনিক আছে ততগুলো 9 লিখব। 9 লিখে কি পাবো? হরটা পাবো। এবার 3-এর ঘর দিয়ে আমরা এটাকে ছোট করতে পারবো। 3 2 গুণা 6, 3 3 9, 23, আর 3 33 99। তাহলে উপরে পাচ্ছি আমরা 23 আর নিচে পাচ্ছি আমরা 33। 5 নম্বর অঙ্কটাও কিন্তু শুদ্ধ আবৃত্ত দশমিক। তাহলে কি করব? প্রথমে পৌনপুনিক বিন্দু এবং দশমিক বিন্দু বাদে সংখ্যাটা লিখব। তারপর পৌনপুনিক যতগুলো সংখ্যার উপর পৌনপুনিক আছে ততগুলো 9 লিখব। তাহলে এটাকে আমরা 3-এর ঘর দিয়ে ছোট করতে পারবো। 3 3 9, 3 অক্ষ 3, 3 3 9, 3 3 9। তাহলে উপরে পাচ্ছি আমরা 31 আর নিচে পাচ্ছি আমরা 33। 6 নম্বর অঙ্কটা কিন্তু মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। কি করব? প্রথমে পৌনপুনিক বিন্দু এবং দশমিক বিন্দু বাদে সংখ্যাটা লিখব। তারপর পৌনপুনিক বাদে যে সংখ্যাগুলো রয়েছে সেটা বিয়োগ করব। তাহলে এখানে তোমরা শূন্য বিয়োগ করতেও পারো, নাও করতে পারো, কারণ 81-র সাথে শূন্য বিয়োগ করলে তো 81 হবে। এবার কি করব? দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যার উপর পৌনপুনিক আছে ততগুলো 9 লিখব এবং দশমিকের ডান দিকে পৌনপুনিক ছাড়া যতগুলো সংখ্যা আছে ততগুলো 0 দেব। লক্ষ্য করো, দশমিকের ডান দিকে পৌনপুনিক ছাড়া মাত্রই শূন্যটা আছে, তার মানে একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য দেব। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে উপরে হবে 81 আর নিচে হবে কত? 990। তাহলে 9-এর ঘর দিয়ে ছোট করতে পারবো। 9 লং 81, 9 অক্ষ 9, 9 অক্ষ 9 আর 0 কত হচ্ছে? 110। তাহলে উপরে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 110। 7 নম্বর অঙ্কটাও কিন্তু মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে আমরা কি করব? প্রথমে দশমিক বিন্দু এবং পৌনপুনিক বিন্দু বাদে সংখ্যাটা লিখলাম। এবার পৌনপুনিক বাদে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাটা বিয়োগ করব। তাহলে কত আছে? 27। মানে পৌনপুনিকের যে বাঁ দিকে যে সংখ্যাগুলো থাকবে, এখানে 2-এর উপর পৌনপুনিক আছে, তো এই 2-এর বাঁ দিকে কি কি সংখ্যা আছে? 0 2 7। তাহলে এখানে আমরা কি বিয়োগ করব? 2 7। তাহলে 0-এর সামনে লেখার কোনো দরকার নেই, কারণ 0 2 7 লিখলে তো 27 হবে। এবার যতগুলো সংখ্যার উপর পৌনপুনিক ততগুলো 9 লিখব। এবার পৌনপুনিক বাদে দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা আছে ততগুলো 0 দেব। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 7 থেকে 12 5, হাতের 1, 3 থেকে 7 4 আর 2 কত হচ্ছে? 245 আর নিচে হচ্ছে কত? 900। এবার আমরা 5-এর ঘর দিয়ে এটাকে ছোট করব। তাহলে 5-এর ঘর দিয়ে যদি আমরা এটাকে ছোট করি তাহলে কত হবে? 5 দিয়ে 4 5 20 আর 5 লং 45 49, আর 5 দিয়ে 900-কে করলে 5 অক্ষ 5 থাকবে কত? 4 আর 0 40, 5 8 40 আর 0 কত হচ্ছে? 180। এটাকে 7-এর ঘর দিয়ে ছোট করা যাবে, 7 7 49, কিন্তু 180-কে 7 দিয়ে ছোট করা যাবে না। তাহলে আমরা কত পাচ্ছি উত্তর? উপরে 49 আর নিচে 180। 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এটা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে কি করব? প্রথমে পৌনপুনিক বাদে, মানে পৌনপুনিক এবং দশমিক বাদে সংখ্যাটা লিখলাম।
এবার যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক ততগুলো 9 লিখব। এখানে ভালোভাবে লক্ষ্য করো, তোমরা ভাবতে পারো যে এখানে একের উপর কিন্তু পৌনঃপুনিক নেই। একের উপর পৌনঃপুনিক নেই, কিন্তু তোমার ভাবতে হবে একের উপরও পৌনঃপুনিক আছে। এখানে বিষয়টা হচ্ছে কি, যে 0.513 মানে সংখ্যাটা কিন্তু এভাবে ঘুরে ঘুরে এসছে, মানে অসীম দশমিক সংখ্যা। তাহলে এখানে কি করা হয়েছে, 0.513। তো পৌনঃপুনিক কিন্তু এখানে প্রত্যেকটা সংখ্যার উপর বসানো যাবে না। তো যে সংখ্যাটা রিপিট হবে তার প্রথম সংখ্যাটার উপর পৌনঃপুনিক এবং তার শেষের সংখ্যাটার উপর পৌনঃপুনিক দিতে হয়। বুঝতে পারলে? তাহলে তোমাকে ভাবতে হবে এক সংখ্যাটাও কিন্তু বারবার রিপিট হয়ে এসছে, তাহলে এখানে একের উপরে কিন্তু পৌনঃপুনিক আছে, তোমাদের ভাবতে হবে। এবার এটাকে আমরা 3-এর ঘর দিয়ে ছোট করতে পারবো। দেখো 5 আর 1 6 আর 3 কত হচ্ছে 9, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দিয়ে যদি আমরা এটাকে ছোট করি তাহলে কত হবে, 3 17 51 আর 3 3 কত হচ্ছে 171। আর 3 দিয়ে এটাকে যদি আমরা করি তাহলে কত, 3 3 9 3 3 9 3 3 9। লক্ষ্য করো 7 আর 1 8 আর 1 9, এটা কিন্তু আরও 3 দিয়ে যাবে। তাহলে 3 5 15 থাকবে কত, 2 আর 1 21, 3 7 21, আর এটা কত হবে 1 1 1। এবার 57কে কিন্তু 3 দিয়ে যাবে, 3 19 57, আর এটাকে 3 দিয়ে যদি আমরা করি তাহলে 3 3 9 থাকবে 2 আর 21, 3 7 21। তাহলে আমরা কত পাচ্ছি, উপরে পাচ্ছি আমরা 19 আর নিচে পাচ্ছি আমরা 37। তাহলে এটা হবে উপরে 19 আর নিচে হবে কত, 37। এখানে লক্ষ্য করো এটাও কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তো আমরা কি করব, পৌনঃপুনিক বিন্দু এবং দশমিক বিন্দু বাদে সংখ্যাটা লিখব এবং যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক ততগুলো 9 লিখব। এখানে কিন্তু 3টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এর আগের অঙ্কটার মতো তোমাদের বললাম যে তোমাদের ভাবতে হবে এর উপরও পৌনঃপুনিক আছে। এবার 4 4 8 আর 1 9, তাহলে এটা 3-এর ঘর দিয়ে যাবে, 3 আর 4 কত হবে 12, থাকবে 2 আর 4 24, 3 8 24, আর 3 3 9 3 3 9 3 3 9। এটা আবার 3-এর ঘর দিয়ে যাবে, 3 16 48, 3 দিয়ে 3 3 3 3 3 3, তাহলে উপরে হচ্ছে তোমার 16 আর নিচে হচ্ছে তোমার 111। 10 নম্বর অঙ্কটা হচ্ছে তোমার মিশ্র আবৃত দশমিক। তো মিশ্র আবৃত দশমিকগুলো একটু ভালোভাবে ধ্যান দেবে। প্রথমে কি করব, দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু বাদে পুরো সংখ্যাটা লিখব। এবার কি করব, পৌনঃপুনিক বিন্দুর বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে সেটা বিয়োগ করব। তাহলে পৌনঃপুনিক বিন্দুর বাঁ দিকে আমার সংখ্যা কি আছে, 3 আর 4 আছে। তাহলে এই 3 আর 4 বিয়োগ করব, 3 আর 4 বিয়োগ করব। বুঝতে পারলে? এবার যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে ততগুলো 9 লিখব। লিখলাম, দুটা সংখ্যার উপর পৌনঃপুনিক, দুটা 9 লিখলাম। এবার দশমিকের পরে পৌনঃপুনিক বাদে যতগুলো সংখ্যা আছে, লক্ষ্য করো দশমিকের ডান দিকে পৌনঃপুনিক বাদে যতগুলো সংখ্যা আছে, লক্ষ্য করো দশমিকের ডান দিকে পৌনঃপুনিক বাদে একটাই সংখ্যা আছে, সেটা হচ্ছে 4। তো যতগুলো সংখ্যা আছে ততগুলো কি হবে, 0 হবে। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি, এটা কিন্তু 4, ঠিক আছে, 4 উপরে 2, তাহলে 4 থেকে 12 হবে তোমার 8, হাতের 1, 4 4 থেকে 13 হবে তোমার 9, হাতের 1, 4 থেকে 1 গেলে হবে তোমার 3 আর 3, আর নিচে হচ্ছে 9 9 0। এটাকে 2-এর ঘর দিয়ে কাটাকাটি করা যাবে। তাহলে 2 ও 2 থাকবে 1 আর 3 13, 6 2 12, থাকছে 1 আর 9 19, 9 2 18, থাকছে কত, 19-এর থেকে 18 গেলে থাকবে 1 আর 8 18, 9 2 18। আর এটা 2 দিয়ে করলে হবে 4 2 8, থাকবে 1 আর 9 19, 9 2 18, থাকবে 1 আর 0 10, 5 2 10। উপরে হচ্ছে তোমার 1699 আর নিচে হচ্ছে 495। এবার এটাকে তোমরা এই হিসাবে রাখতে পারো এবং এখানে তোমরা মিশ্র ভগ্নাংশ বানাতে পারো, কারণ এটা একটা অপকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশ বানাতে পারো। তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ বানাই তাহলে কত হবে, তাহলে এটা হবে তোমার 3 দিয়ে যাবে, তাহলে 3 5 15, হাতের 1, 3 লং 27 জায়গায় 28, 3 লং 27 আর 1 28, হাতে 2, 3 4 12 13 14। তাহলে কত হচ্ছে, এটা 4, 8 থেকে 9 1, আর 4 থেকে 6 2, কত হচ্ছে 214। তাহলে 214 যাবে উপরে আর নিচে থাকবে 495। তাহলে কত হচ্ছে, 3 পূর্ণ 214, নিচে 495। এই হলো তোমাদের 10 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটাও কিন্তু তোমাদের মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে প্রথমে কি করব, দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক বিন্দু বাদে আগের মতো সংখ্যাটা লিখে নেব। এবার কি করব, পৌনঃপুনিক বাদে
পৌনপুনিকের বা দিকে এই দিকে যে সংখ্যাগুলো আছে সেটা বিয়োগ করব। তাহলে এই দিকে কি আছে, 7 আছে আর 0 আছে, তার মানে 70 আছে, তাহলে বিয়োগ 70। এবার যতগুলো সংখ্যার উপর পৌনপুনিক ততগুলো 9 লিখব এবং পৌনপুনিক বাদে দশমিকের ডান পাশে যতগুলো সংখ্যা আছে, লক্ষ্য করো দশমিকের ডান দিকে পৌনপুনিক বাদে একটাই সংখ্যা আছে, তাহলে একটা 0 দেব। এবার এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 8, 7 থেকে 12 হবে 7 5 12, হাতের 1, 1 থেকে 10 হবে তোমার 9, আর এটা হবে কত 6, আর নিচে হবে 9 9 0। 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে, 3 2 গুণা 6, তারপর 2 দিয়ে হবে তোমার 4 2 গুণা 8, থাকছে 11 5 15, তাহলে 7 2 গুণা 14, থাকছে 11 9 18, 9 2 গুণা 18। আর 2 এর ঘর দিয়ে যদি আমরা 990কে ভাগ করি তাহলে কত হবে, 4 2 গুণা 8, থাকছে 11 9 19, 9 2 গুণা 18, থাকছে 11 0 10, 5 2 গুণা 10। উপরে থাকছে কত, 3479, নিচে থাকছে 495। এবার উপরের সংখ্যাটা বড়, নিচেরটা ছোট, তার মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা মিশ্র বানাই, 3479 7 দিয়ে যাবে, 5 7 35, 5 হাতে 3, 7 লং 63, আর 3 হচ্ছে তোমার 66, 6 হাতে 6, 4 7 28 আর 6 8 29 30 31 32 33 34। বিয়োগ করে কত পাচ্ছি আমরা, 4 6 থেকে 7 1, কত হচ্ছে 14, তাহলে উপরে যাবে 14 আর নিচে থাকছে 495। 7 পূর্ণ 14/795। 12 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের শুদ্ধ আবৃত দশমিক, তো এই অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দশমিক বিন্দু এবং পৌনপুনিক বিন্দু বাদে প্রথমে সংখ্যাটা লিখলাম, তারপর যতগুলো সংখ্যার উপর পৌনপুনিক ততগুলো কি লিখব, 9 লিখব। এখানে পৌনপুনিক বিন্দু কিন্তু 7-এর উপরও আছে, এর আগে এইরকম অঙ্ক তোমরা করেছো। তাহলে এখানে 7 5 12 আর 3 কত হচ্ছে 15, তার মানে এটা 3 দিয়ে যাবে, তাহলে 3 ও 3, 3 2 গুণা 6, থাকছে 11 5 15, 3 5 15, 3 দিয়ে এটা হচ্ছে 3 3 9, 3 3 9, 3 3 9। উপরে থাকছে তোমার 1 2 5 আর নিচে থাকছে তোমার 333। এই হলো তোমাদের 12 নম্বর অঙ্ক। এবার 13 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এটাও কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে দশমিক বিন্দু এবং পৌনপুনিক বিন্দু বাদে সংখ্যাটা লিখলাম এবং যতগুলো সংখ্যার উপর পৌনপুনিক ততগুলো 9। এখানে 9-এর উপরও পৌনপুনিক আছে, তাহলে 9 আর 10 আর 2 কত হচ্ছে 12, তাহলে এটা 3-এর ঘর দিয়ে ভাগ করা যাবে, এটাও 3-এর ঘর দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 লং কত হচ্ছে 27, থাকছে 2 আর 21, 3 7 21, আর 3 3 9, 3 3 9, 3 3 9। তাহলে এখানে উপরে থাকছে তোমার 97 আর নিচে থাকছে তোমার 333। 14 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, প্রথমে কি করব, পৌনপুনিক বিন্দু এবং দশমিক বিন্দু বাদে পুরো সংখ্যাটা লিখব। এবার পৌনপুনিক বিন্দুর বা দিকে যে সংখ্যাটা আছে সেটা কি করব, বিয়োগ করব। এবার যতগুলো সংখ্যার উপর পৌনপুনিক ততগুলো কি লিখব, 9 লিখব। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2 আর 0 2 3, আর নিচে হচ্ছে 3টা 9, তাহলে 3 2 5 2 7, এটা কিন্তু আর যাবে না। এবার তোমরা এটাকে ভাগ করতে পারো, তোমরা এই হিসাবে যদি রেখে দাও তবু কিন্তু চলবে, তো তোমরা এই হিসাবে রেখে দেবে, আর নয়তো তোমরা ভাগও করতে পারো, কারণ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশ বানাতে পারো। তোমাদের লাস্ট অঙ্ক 15 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, প্রথমে কি করব, আগের মতো দশমিক বিন্দু এবং পৌনপুনিক বিন্দু বাদে সংখ্যাটা লিখব। এবার সামনে 0 লিখলাম না, কারণ সামনে 0 তো কোনো দাম নেই। এবার যতগুলো সংখ্যার উপর পৌনপুনিক ততগুলো 9 লিখব, তাহলে এখানে 9 কটা লিখব, 4টা। এখানে যেহেতু শুরুর সংখ্যাটা এবং শেষের সংখ্যাটার উপরে পৌনপুনিক আছে, তার মানে তোমাদের ভাবতে হবে 1 এবং 2 এর উপরে পৌনপুনিক আছে, মানে এই সংখ্যা দুটো কিন্তু বারবার রিপিট হয়ে এসেছে নির্দিষ্ট নিয়ম অনুসারে। এবার 3 আর 1 4, তাহলে এটাকে যদি আমরা 11-র ঘর দিয়ে করি, 11 11 কত হবে, 11 11 হবে তোমার 121, আর 11 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হচ্ছে 9 11 99, তারপর এখানে দুইটা সংখ্যা ধরতে হচ্ছে, তার জন্য একটা 0, 9 11 99, তাহলে কত হচ্ছে 909। তাহলে উপরে থাকছে তোমার 11 আর নিচে থাকছে তোমার 909। এই হলো তোমাদের 121 পাতার 3-এর অঙ্কগুলো। যদি আমার অঙ্কগুলো ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।